রামগড়ে স্কুলে লুটপাট, ছুটির সুযোগে স্কুলে ঢুকে রীতিমতো লুটপাট চালানো হয়। পরপর লকার আলমারি ভেঙে টাকা লুট করা হয়, এমনকি সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে চম্পট দেওয়া হয়। এলাকায় পরপর স্কুলে চুরি বলে অভিযোগ করছেন স্থানীয়রা। প্রতিনিধি রাজু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজু, এর আগেও একাধিকবার এই ধরনের চুরির ঘটনা ঘটেছে এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। একদমই, কারণ একাধিক স্কুলে একই রকম ভাবেই চুরি হয়েছে, আর সেখানেও সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে যাওয়া হয়েছে। সেক্ষেত্রে কেন এই ধরনের চুরি হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যে চোরের দল এই স্কুলে গিয়ে স্কুলের ভেতরে একাধিক তালা ভেঙে, লকার ভেঙে সেখান থেকে চুরি করছে, তারপরেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এমনটাও অভিযোগ উঠছে। কারণ এই রামগড়ে যে স্কুলটি রয়েছে সেই স্কুলটি একদম ফাইভ পাশে, সেক্ষেত্রে সেখান থেকে চুরি, তারই উদ্বেগ মানুষের মধ্যে। আর দ্বিতীয়ত, এই স্কুলের যে সিসিটিভির হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্কই নিয়ে পালিয়েছে। কারণ এর আগেও আমরা দহিজুড়িতেও দেখেছিলাম যে স্কুলে যে চুরি হয়েছিল সেখানেও হার্ড ডিস্ক নিয়ে যাওয়া হয়েছে। লালগড়ে যে স্কুলে চুরি, সেখানেও সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে যাওয়া হয়েছে। তাহলে কি পরিকল্পিত ভাবে কেউ ভেতরেই রয়েছে বা অন্য কোনো বিষয় রয়েছে স্কুলের, সেই বিষয়ের জন্য হয়তো সিসিটিভির এই হার্ড ডিস্ক গুলি চুরি হচ্ছে চুরির সাথে, জানিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। আতঙ্ক তো খুবই, কারণ বাচ্চা ছেলেরা এখানে শিখতে আসে, সেই জায়গায় এসে চুরিটা, এটা মন থেকে মেনে নিতেই পারছি না যে কেন এইসব জায়গায় এই জিনিসগুলো ঘটছে। আমি অনেক পরে এসেছি, জানতে পারি যখন আমি স্যারের কাছ থেকে খবরটা পাই। আমি সঙ্গে সঙ্গে আমার 500-600 মিটারের মধ্যেই বাড়ি। সকালে এখানে এসেওছি, আমি বাজারে দোকানে এসেছি, কিন্তু গেট লাগানো ছিল, বুঝতেও পারিনি যে ভিতরে এত বড় ঘটনাটা ঘটে গেছে। হ্যাঁ, নিন্দা তো অবশ্যই করছি, যেই করুক যারাই করুক না কেন, এটা খুব একটা ভুল পদক্ষেপ। কারণ তাদেরও ভাবা উচিত যে এখানে তাদের বাড়ির ছেলেমেয়েরাও পড়াশোনাটা করে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই একটা সফট টার্গেট পেয়েছে। এখানে রাত্রিবেলায় কোনো লোক যাপন করে না, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের মতো এই প্রতিষ্ঠানগুলায় এই চুরির বাড়বাড়ন্তটা দেখে আমার তো খুবই আতঙ্কিত লাগছে। যে পশ্চিমবঙ্গে তো বহু স্কুল আছে, এখন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা, এই দুটোতে চুরি হয়েছে। চুরির ধরন দেখে মনে হচ্ছে এরা প্রযুক্তিগতভাবে খুবই আতঙ্কিত এবং সংগঠিত খুব। আমার মনে হচ্ছে যে এটা একটা র্যাকেট আছে, সেই র্যাকেটটাকে ভাঙতে হবে, নাহলে এটা ব্যক্তিগত স্তরেও ছড়িয়ে যাবে। কোনো ঘরের ছাদ থেকে খসে পড়ছে চাঙড়, তো কোথাও আবার ঘরের জানলা পুরোপুরি ভাঙা। রাজারহাটের প্রাইমারি স্কুলে পদে পদে বিপদ, তাই দুটো ঘরে ক্লাস হচ্ছে না। বাকি যে 4টে ঘর রয়েছে সেখানে কোনো রকমে 6টা ক্লাসের মধ্যে পড়াশোনা চলছে। আর এর জেরে কি হচ্ছে, স্কুলে কমছে পড়ুয়া। দেখুন সেই দুর্ভোগের ছবি। এটা প্রাইমারি স্কুল। কোনো ঘরের ছাদ থেকে খসে পড়ছে চাঙড়, কোনো ঘরে দেওয়ালে ফাটল, কোনো ঘরে আবার জানলাই নেই, সেই জায়গা দরমা এবং প্লাস্টিক দিয়ে ঢাকা। রাজারহাট শহরের পাশেই গ্রাম, চাঁদপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার শিখরপুরে বাজেতরফ প্রাইমারি স্কুল। 1957 থেকে পথ চলা শুরু। অভিযোগ, দীর্ঘদিন এই স্কুলে কোনো সংস্কারের কাজ হয়নি, তাই স্কুল বিল্ডিংয়ে কোথাও ফাটল, কোথাও জানলা ভেঙে চুরে একসা। এর জেরে 6টি ঘরের বদলে 4টি ঘরে কোনো রকমে পড়াশোনা হয়। কয়েক বছর আগেও যেখানে পড়ুয়ার সংখ্যা ছিল 150-র বেশি, এখন সেখানে মাত্র 47 জন পড়ুয়া। ক্লাস করতে হয় ভয়ে ভয়ে। আমরা যখন লিখি তখন উপর থেকে ইটগুলো ভেঙে ভেঙে আমাদের গায়ে এসে পড়ে, লিখতে অসুবিধা হয়। হ্যাঁ, ভয় লাগে। মাস্টারমশাই যখন বাচ্চাদের পড়ায়, কখন কার মাথায় একটা করে চাঙড় পড়বে। একদিন তো আমাদের হেডমাস্টারমশাই মাথার পাশ দিয়ে চাঙড়টা পড়ে গেল, আমরা তো আতঙ্কে থাকি সারাদিন। বেহাল প্রাইমারি স্কুল, বর্ষার সময় দুর্ভোগ বাড়ে। অভিযোগ, স্কুলে জল ঢোকে। এর সমাধানে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছে স্কুল কর্তৃপক্ষ। আমাদেরও সবারই সমস্যা, কারণ বিল্ডিংটা তো অনেক পুরানো, তো সব দিক থেকেই ভেঙে পড়েছে, সবারই অসুবিধা হচ্ছে। এখন সেগুলো অ্যাডজাস্ট করে আমাদের করতে হচ্ছে, চালাতে হচ্ছে। ওগুলো রিপেয়ারিং করার মতো পরিস্থিতিতে নেই যে ওগুলো রিপেয়ার করা যাবে, কারণ ওগুলো সব উই পোকাতে খেয়ে নিয়েছে, জলে জমে, জলে ভিজে সব নষ্ট হয়ে গেছে।
এটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কাছে পাঠানো হয়েছে, ডিআই সাহেবের কাছে। ওনারা ফান্ডের যদি বরাদ্দ করতে পারেন তাহলে সেটা রিপেয়ারিং এর কাজ করা যাবে। টেম্পোরারি আমরা কোনো ক্লাসরুম করে দেবো সেই প্রভিশনও নেই। ডিপিএসসি কে জানানো আছে, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলকে জানানো আছে। এবার স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে বা অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে টাকা পেলে এটা সম্ভব। আশ্বাস পেয়েছিল, কিন্তু সেই আশ্বাসে কাজ হয়নি। কলকাতা শহরের কাছে একটি বড় গ্রাম, সেখানেই বাচ্চাদের পড়ার জায়গা নেই। স্কুলের বেহাল অবস্থা, একেবারে দুরবস্থার কারণে স্কুল ভেঙে পড়েছে রীতিমতো। ক্যামেরায় মনোজ কুমারের সাথে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এবার ফালাকাটার একটি ছবি দেখাবো আপনাদের। কুকুরের তাড়া খেয়ে একেবারে দৌড় হরিণের, তারপর কোথায় গিয়ে আশ্রয় নিল? নদীতে। দেখুন, কুকুরের তাড়া খেয়ে নদীতে গিয়ে আশ্রয় নেয় হরিণটি। ফালাকাটার ছবি। জলদাপাড়া থেকে লোকালয়ে ঢুকে পড়ে হরিণটি, আর তারপর কুকুর তাড়া করে। কুকুরের তাড়া খেয়ে ডিমডিমা নদীতে হরিণ, আর এরপর হরিণকে উদ্ধারে পৌঁছয় বনকর্মীরা। নদীতে আশ্রয় নিয়েছে হরিণটি, কারণ সে লোকালয়ে ঢুকে পড়ে। আর লোকালয়ে ঢুকে পড়ার পরেই একেবারে কুকুররা ঘিরে ধরে, তাড়া করে। কুকুরের তাড়া খেয়ে এভাবেই ডিমডিমা নদীতে বসে পড়ে হরিণটি। আর হরিণের পর এবার আপনাদেরকে দেখাবো কিং কোবরা। নাগরাকাটায় উদ্ধার হয়েছে কিং কোবরা। কর্তি চা বাগান থেকে উদ্ধার হয়েছে কিং কোবরাটি। শ্রমিক মহল্লায় ঢুকে পড়ে আচমকা এই সাপটি, আর তারপর সাপটিকে উদ্ধার করে বন দফতর। শ্রমিক মহল্লা থেকে উদ্ধার করা হয় প্রায় 11 ফুট লম্বা এই কিং কোবরা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গভীর রাতে নাগরাকাটা ব্লকের কুর্তি চা বাগানের কোটি মহল্লায় কিং কোবরা সাপটি ঢুকে পড়ে। দেখুন, প্রায় 11 ফুট লম্বা এই কিং কোবরা। বন দপ্তরের তরফ থেকে উদ্ধার করা হয় কিং কোবরাটিকে। লম্বা করো তো। দীর্ঘ প্রচেষ্টার পর কিং কোবরা সাপটিকে উদ্ধার করে খুনিয়া রেঞ্জের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। আর কিং কোবরা উদ্ধারের পর আতঙ্ক মুক্ত হয় এলাকা। দু নম্বর সেকশন।